তো গাইস দেখো আমাদের সবরা এখন ফটো তুলতেছি আমরা সবাই এখানকার। ওদিকে মা আর জানবো ফটো তুলতেছে, দিদি ফটো তুলে দিচ্ছে ওদিকে। তো আজকের ব্লগটা এই রাস্তা থেকে শুরু করছি। আজকে আমরা সবাই যাচ্ছি আর কি সেবকের মন্দিরে। দেখো কে কে যাচ্ছে, এখানে মা, ভাগ্নি, দিদি, এইদিকে কলকাতা থেকে যে দিদি আসছে সেই দিদি জাম্বু আছে। এখন আমরা যাচ্ছি সেবক মন্দিরে ঘুরতে, সেবকেশ্বরী কালী মন্দির। আর ভাগ্নিকে দেখো, আমাদের মধ্যে সবাই থেকে সুন্দর আমার ভাগ্নিকে দেখতে লাগতে দেখো। হাই করে দাও সবাইকে। হাই বলা হাই। এখন আমরা বাসের মধ্যে উঠে পড়ি। আর গাইজ বাসের মধ্যে এত ভিড় ছিল বলার বাইরে, কারণ কি সমস্ত পাবলিক আর কি সেবকেই যাবে। আমরা বললাম যে দু একটা সিট দাও, বলেন না সেবকের জন্য কোনো সিট হবে না, কারণ কি যারা দূরে যায় তাদের জন্য সিট। এটাও বললো যে সেবক তো যেতে লাগবেই আধা ঘন্টা, সেই জন্য আর কি আমরা বেশি কথা না বলে চুপচাপ বসে পড়ি যে আমাদের যাওয়া দিয়ে মতলব, আধা ঘন্টা নয় দাঁড়াইলামই। তারপর আমরা এই যাইতে যেতে আর কি বাসের সাইড দিয়ে যে নদী নালা পাহাড় পর্বত এইসব আর কি দেখতে দেখতে যাচ্ছিলাম। তারপর কিছুক্ষণ পরে চলে আসে এই আমাদের সেবকের একদম কাছে যে নদীগুলো দেখা যায়, সেই নদীটা তিস্তা নদী যেটাকে বলি আমরা, সেই নদীটা দেখতে দেখতে। আর এই জায়গাটা যেটা আছে গাইজ, এই নদীটার সাইডে না একটা হিডেন প্যালেস ছিল। আমরা যখন মানে আমার কথা বলছে, আমি গত প্রায় 8-10 বছর আগে যখন আসছিলাম তখনকার এই নদীর, এই যে নদীটা দেখতেছো, এই নদীটার এখানটায় আর কি একটা হিডেন প্যালেস ছিল। সেখানে আর কি পুরা ভাইরাল জায়গা ছিল, মানে খুব সুন্দর সুন্দর ফটো তুলতে পারতা তোমরা, এত সুন্দর জায়গা ছিল না। আর আগে জলের কালারটা খুব সুন্দর ছিল। তো এখন আমরা নেমে পড়ি ফাইনালি যে মন্দিরটা, এখান থেকে মা একটা পূজা দেওয়ার জন্য ডালা নিচ্ছে। এখন আমাদের জিনিসপত্র আর কি পূজা দেওয়ার ডালা যেগুলো আর কি আছে, সেই ডালা নেওয়া হয়ে গেল। এখন আমরা যাব মন্দিরের উপরে। আগে জুতাটা সাইডে রেখে নিব, তারপরে যাব উপরে। জুতাটা এখানে রেখে দিচ্ছি সাইডে, একসাথে রেখে দেবো আমাদের গুলো। দেখো এখানে আমরা জুতা রেখে দিচ্ছি সবাই। হ্যাঁ রেখে দে না, সব সাইড রেখে দে। জুতা রাখা হয়ে গেল। প্রায় 8 থেকে 10 বছর আগে আসছিলাম, এখন আবার আসলাম। দেখো ভিউটা, এখানে দিদি জাম্বু আছে, ওরাও একটা ডালা নিয়ে নিছে দিদি জাম্বু। এই দেখো ডালা ওদের। এখন সব চেঞ্জ হয়ে গেছে গা, তাই না মা? এগুলা আগে এত উন্নত ছিল না, এই জিনিসগুলো এত উন্নত আগে ছিল না। এই যে এগুলা এত নেট ছিল না, এতটা নেট ছিল না। আমি বলতেছি আগে এদিক দিয়ে বান্দর থাকতো, এখন বান্দর নাই। আমার ভাগ্নি তো ঘুমায় পড়ছে, ভাগ্নি ঘুমায় গেছে। আমার ভাগ্নি কোথাও আসলে পারে মেন জায়গাতে যায় ঘুমাবে, রাস্তা পর্যন্ত জাগনা থাকে, মেন জায়গায় যায় না ঘুমায় পড়ে। দেখো লাইন দেখো পূজার, ওখান থেকে শুরু করতে এখান পর্যন্ত। আর বিয়ে হচ্ছে, বিয়ের সিজন, যার জন্য কিছু কিছু বিয়েও হচ্ছে, দেখাচ্ছি আমি তোমাদেরকে। এখানে দিকটা এখন মা আর দিদি এখানে পূজা দেওয়ার জন্য লাইনে দাঁড়াইলো। ওখানে মা আর দিদি পূজা দেখ, আমরা একটু ঘুরে আসি ওদিক থেকে। মন্দিরের পিছন সাইডটাতে আর কি চলে আসলাম, যেহেতু সামনে ভিডিও অ্যালাউ নাই সেই জন্য আর কি পিছন সাইডে আসলাম। তাও যতটা পারছি তোমাদেরকে দেখাইলামই। একটু পরে ক্লিপ নিচ্ছি, ঠাকুরের ক্লিপ আসছে এমনিও। আর এদিক থেকে দেখো ভিড়টা দেখো, জাস্ট ওয়াও। আমরা এখানে পূজাটা কমপ্লিট হোক,
পূজা কমপ্লিট হওয়ার পরে আমরা নিচে যাব, ওই যে বাকপুল ব্রিজটা যে দেখা যাচ্ছে, ওই বাকপুল ব্রিজে যাব, করোনেশন ব্রিজ। যাই হোক, করোনেশন ব্রিজ। আর এখানে এই যে এগুলা হলো বলি দেওয়া হয়, এই পাঠাগুলা, এই পাঠা বলি দেয় যারা যারা আর কি মানত থাকে, মানসিতে তারা ইসে করে বলি দেয় পাঠা। এখন আমরা এই শিবলিঙ্গটা যেটা আছে আর কি, এখানে আর কি আমরা সবাই পূজা করে নিচ্ছি। আমি, মা, দিদি, জাম্বু সবাই এখানে পূজা করছি। পূজা হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়ি এখান থেকে কয়টা ফটো তোলার জন্য আর কি। সবাই মিলে আর কি আসলাম এখানে, 2-4টা ফটো না তুললে হবে, সেই জন্য আর কি এখানে সবাইকে আমি বলছিলাম যে সবাই তাড়াতাড়ি করে দাঁড়াও, যেহেতু ফটো ভিডিও অ্যালাউ ছিল না, তার জন্য তাড়াতাড়ি করে ফটো তুলে নিয়ে বেরিয়ে পড়লাম। এখন আমরা কালী মন্দিরের থেকে পূজা দিয়ে নিয়ে আর কি নিচে যাচ্ছিলাম। আমরা ভাবছিলাম যে মন্দিরে পূজা শেষ, এখন আমরা ডাইরেক্ট ব্রিজ যাব, কিন্তু না গাইস, মন্দির আরেকটা আছে, ভোলে বাবার মন্দির, সেখানে আর কি যেতে হবে আমাদের। আমি তো ভুলে গিয়েছিলাম যে ভোলে বাবার মন্দিরও আছে, তাই মা আমাকে মনে করালো। যারা যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, আমরা এই যে কালী মন্দির থেকে তো ঘুরলামই, এখনই কালী মন্দিরে পূজা দিয়ে আসলাম, দেখালাম তোমাদেরকে। এখন যাব ওখানে আমরা মহাকাল মন্দিরে, শিব মন্দিরে যাব আর কি, মহাদেবের মন্দিরে। ওখানে যাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন দেখো, এখন আমরা যাচ্ছি এই মহাকাল মন্দিরের উপরে। আর এই মন্দিরে সেরকম কোনো ভিড় নাই, সব ফাঁকা। দেখো সিঁড়ি, দেখো পুরা খাড়া সিঁড়ি একদম। এখানেও 101টা সিঁড়ি, অলরেডি 101টা সিঁড়ি উঠলাম, তারপরে আবার এখানে উঠতেছি। কিন্তু শিব মন্দিরের মধ্যে সেরকম ভিড় নাই, যেরকম কালী মন্দিরটাতে যেরকম ভিড় দেখলাম, পুরা ফাঁকা, 1-2 জন হয়তো আছে, সেরকম ভিড় নাই। যেহেতু এটা মহাকাল মন্দির, আমরা মহাদেবের ভক্ত, কালী মন্দির সব ঠাকুরকে আমরা মানি, সেই জন্য আর কি কালী মন্দিরেও আসলাম, মহাকাল মন্দিরেও আসলাম। তো চলো এখন ওদিকটা ঠাকুরটা আর কি দেখাচ্ছি তোমাদেরকে, উপরে উঠে নেই, কষ্ট করে নেই, তারপরে আর কি তোমাদের দেখাচ্ছি। চলে আসলাম, দেখো খুব সুন্দর। এদিকে দেখো মা আসতেছে, মা আর দিদি। কিরে কিরকম লাগে তোর সিঁড়ি দিয়ে উঠতে? চলো চলো, হ্যাঁ 101টা সিঁড়ি। হ্যাঁ এটাতেও দেখতেই পাচ্ছ এই মন্দিরটা কত সুন্দর। হ্যাঁ খুব সুন্দর মন্দিরটা। হ্যাঁ ওটাই দেখতেছি। এখানে দেখো চারি সাইডটা পুরোই ফাঁকা, মহাকাল মন্দিরে পুরাই ফাঁকা। এখানে পূজা করতেছে, আমরাও একটু পূজা করে নিব। তো চলো আগে পূজাটা করি আমরা। আমাদের মন্দিরে পূজা দেওয়া হয়ে গেল, আর এই মহাকাল মন্দিরটার আমরা একটু চারি সাইডটা দেখা দিচ্ছি তোমাদেরকে ঘুরে ঘুরে। এখান থেকে ভিউটা দেখো, সেরকম লাগতেছে না। এই জায়গাটা দেখছো, আগে এই জায়গার নিচে আর কি নামতে দিত, এখন তো নামার রাস্তা সব বন্ধ করে দিছে। একজন মারা গেছিল ব্রিজের ওখান থেকে পড়ে, তারপর থেকে এটা নিচে নামা বন্ধ। দেখতেই পাচ্ছ এখানে চারি সাইডটা এরকমই আছে। মন্দিরের কাজ হচ্ছে আর কি, নতুন নতুন বানাচ্ছে, যে প্লাস্টার বাগেরা হয়ে গেছে এদিকে, দেখতেই পাচ্ছ। তো এখন আমরা যাব ব্রিজের ওখানে, চলো। পূজা দেওয়া শেষ সবার শেষ, চলো এখন আমরা ব্রিজে যাবো। চলো ব্রিজে চলো, ও মা চলো ব্রিজে চলো। তো চলো এখন যাবো ব্রিজে। চলে এলাম আমরা ব্রিজের সাইডে, দেখো ব্রিজ দেখো গাইস, ব্রিজ। চলে আসলাম আমরা ডাইরেক্ট ব্রিজে। এখন আমরা ব্রিজের উপরে যাব, ব্রিজের উপর থেকে 2-4টা সাইড সিন নিব, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। আর ব্রিজে দেখো কি ভিড়, দেখো ব্রিজে ভিড় আছে, দেখে রোড ক্রস হয়েছে, দেখে ভিউ দেখো গাইস, ভিউ দেখো গাইস, ভিউ দেখো। আগে এটার নিচে নামতে দিত, কিন্তু এখন নামতে দেয় না। এখানে আমাদের অনেক মন্দিরের শ্যুটও হয়েছে, অনেক মুভির মন্দিরে শ্যুট হয়েছে, এই নদীর সাইডে শ্যুট হয়েছে, অনেক মুভির শ্যুট হয়েছে। এই সেবকের মন্দির, সেবকের আর কি ব্রিজে, তারপরে সেবকের ব্রিজের নিচে এই নদীর সাইডে। এদিকে দেখো মা, দেখাও দেখাও কোথায় কোথায় খামচি লাগছে।
এই দেখো রক্ত বেরিয়ে গেছে, পায়ের ওখানটাতে রক্ত বেরিয়ে গেছে গা। এই বান্দরটা খামচি দিয়ে দিতে মাকে। মার কাছ থেকে, সবার কাছ থেকে আর কি প্রসাদ কিন্তু খায় না গাইজ। এটা মার খুব ভালো ভাগ্য, যার জন্য মার কাছ থেকে প্রসাদ, প্রথমে প্রসাদ না নেওয়াতে কিরকম করলো, হ্যাঁ, তারপরে প্রসাদ দেওয়ার পরে তারপরে প্রসাদ খাইলো, তারপরে ছেড়ে দিল। হ্যাঁ, এখানকার গুলা একটু তার মধ্যে একটু বেশি ফাজলাম কি করে বান্দর গুলা। ওগুলা কি সুন্দর, কলা যতগুলা দিছে সব খাইছে। আমরা কুম্বে গেছিলাম, কুম্বে ওরা হাতের থেকে খাইছে সুন্দর করে। হ্যাঁ, খামচি দিয়ে দিচ্ছে। অনেকদিন পর আসলাম না আমরা। এই দেখো, দেখতেই পাচ্ছো খুব সুন্দর, খুব সুন্দর ভিউ। হ্যাঁ, অনেকদিন পর আসলাম, অনেকদিন, প্রায় বছর পর, 8-10 বছর পর আসলাম গাইজ আমি সেবকে। ওইভাবে উকি মারিস না, খালি উকি মারে। তোর বেটিকে নে তো তুই, নে ওকে নে। উকি মারে ধরে। ভিউ দেখো গাইজ, ভিউ চেক করো, ভিউ চেক করো গাইজ, হেভি সুন্দর ভিউ। তো গাইজ দেখো, আমাদের সবরা এখন ফটো তুলতেছি আমরা সবাই এখানকার। ওদিকে মা আর জাম্বু ফটো তুলতেছে, দিদি ফটো তুলে দিচ্ছে ওদিকে। খুব সুন্দর ভিউ, দেখতেই পাচ্ছ। দাঁড়াও আসতেছি, তো এখন আমরা ডাইরেক্ট বাসে উঠে যাচ্ছি। খুব সুন্দর ভিউ হইলো, ফটো তুললাম, এদিকে দেখে নাও ভিউ। এখন আমরা ডাইরেক্ট চলে যাব। এখন কোথায় যাবো? বেঙ্গল সাফারি, বাড়ি যাব ডাইরেক্ট। এখন বাড়ি চলে যাব, যেহেতু বিকাল হয়ে গেছে, তো এখন ডাইরেক্ট বাড়ি যাই। বাসে উঠে যাচ্ছি এখন। গাছ এখন আমরা বসে বললাম, দেখো আমার সাথে জাম্বু আছে, এখানে মা আছে, দিদি পিছনে আছে, 2 দিদি পিছনে আছে। এরকম লাগলো জায়গাটা? খুব সুন্দর, খুব সুন্দর। জীবনে প্রথম এলাম, ভালো তো লাগবেই। জাম্বুর জীবনের প্রথম একদিন আমার সাথে গেল পাহাড়ে, আর আজকে এখানে আসলাম সেবকে। ঠিকই আছে। তো এখন আমরা বাস স্ট্যান্ড নামে পড়লাম, পিস মিত্তল বাস স্ট্যান্ড। এখান থেকে এখন আমরা যাব আমাদের বাড়ির কাছে ফাড়িখানা, ওখান থেকে পরে আবার বাড়িতে যাব। আর গাইজ ব্যাপারটা হলো যে আমরা যে ফটো বাগেরা তুললাম, ঠিক আছে, সেই ফটোগুলো আর কি আমার ইনস্টাগ্রাম আইডিতে পাই যাবা তোমরা। তো সেখান থেকে তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে দিও, সেখানে আমার সব রেগুলার আপডেট পাই যাবা। তো চলো এখন আমরা বাড়িতে যাই। তো এখন আমি বাড়িতে চলে আসলাম। এই দেখো জাম্বুর মতো বসে বসে মোবাইল ঘাটতেছে, ফটো দেখতেছে, ভাগ্নি একটু খাবার খাচ্ছে। তো যাই হোক, আজকে আমি ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো চলো, টাটা।